বাংলাদেশে জ্বালানি তেলের সংকট। অসহায় মানুষগুলো তাকিয়ে থাকে পাম্পের দিকে, কখন তেল আসবে। তারা গাড়ি চালাবে, তাদের পেটে খাবার জুটবে, 2টা টাকা ইনকাম করবে। এদিকে সরকারি গাড়ির সিরিয়াল, তেল আসার পরে সর্বপ্রথম সরকারি গাড়িগুলো তেল পাবে। থানা, পুলিশ ইত্যাদি ইত্যাদি যত সরকারি কর্পোরেশন আছে তারা আগে তেল পাবে, তারপরে সাধারণ পাবলিক। এদিকে দেখতে পাচ্ছেন সরকারি গাড়িগুলো তেল নিচ্ছে, তারপরে দেখবেন যে যে ফটকটা পাম্পে ঢোকার জন্য সেই ফটক খুলে দেওয়া হবে, কারণ সরকারি গাড়িগুলো সবসময় পাম্পের ভিতরে থাকে। এই যে দেখতে পাচ্ছেন মূল ফটক এখন খুলে দিবে, দেখতে পাচ্ছেন আপনারা, খুলে দিচ্ছে এখন। পাবলিক গাড়িগুলো আসলে ভিতরে যাবে, এর ফাঁকে ফাঁকে অনেক সরকারি গাড়ি আসবে যে যার মতন করে তেল নেওয়ার জন্য। দেখবেন যে উল্টো ঢুকবে, কেউ যার ক্ষমতা আছে সে উল্টো ঢুকে তেল নেবে, ইত্যাদি ইত্যাদি। দেখতে পাচ্ছেন পাম্পের কী অবস্থা। আমি খুব স্পিডে ভিডিওটা করেছি যাতে আপনাদের সম্পূর্ণ বিষয়টা আমি দেখাতে পারি। আর মারামারির কথা সেটা তো নাই বললাম, কারণ প্রতিদিন লেগে আছে সিরিয়াল নিয়ে। আমি আগে এসেছি, তুমি পরে এসেছো, তুমি কেন আগে তেল নিচ্ছ, ইত্যাদি ইত্যাদি। এটা হয়ে থাকে স্বাভাবিক। আপনি যদি পাম্পে আসেন তখন দেখতে পারবেন পাম্পের বর্তমান পরিস্থিতিগুলো কি। এটা শুধু পাম্পের না, সারা বাংলাদেশের একই অবস্থা, কোথাও এই বাইরে না, ইয়াত্তের বাইরে না। তো যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এই মুহূর্তে আমি আছি পেট্রোল পাম্পে, তেল নেওয়ার জন্য এসেছি। এসে পরিস্থিতি দেখলাম, ভাই রে ভাই, কি আর কইতাম, দুঃখের কথা, দুঃখে আমার মাথা ব্যথা।